कुंभ मेला परिषद और रामकृष्ण वेदांत मिशन के संयुक्त प्रयास से कल्याणी माजेर चर गंगा के गौरांग घाट पर बंग कुंभ मेला आयोजित किया जा रहा है, जो आगामी रविवार तक चलेगा। और इसी तरह त्रिवेणी गंगा घाट पर भी बंग कुंभ मेला शुरू हो चुका है, जहां संगम तट पर श्रद्धालु पुण्य स्नान कर रहे हैं। ठीक उसी प्रकार कल्याणी माजेर चर के गौरांग घाट पर भी गंगा में पुण्य स्नान किया जा रहा है। गुरुवार को कल्याणी माजेर चर कुंभ मेले में प्रयागराज कुंभ मेले के प्रमुख आह्वायक वाराणसी के पंचायती महानिर्वाणी अखाड़े की महामंडलेश्वर श्रीमद स्वामी परमानंद जी महाराज और पद्मश्री सम्मानित कुमार मासूम अख्तर सहित कई साधु संतों ने पुण्य स्नान किया। इसके अलावा इस गंगा घाट पर हजारों श्रद्धालु भी पुण्य स्नान के लिए उमड़ पड़े। सुबह से ही गंगा तट पर भक्तों की भीड़ यहां पर नजर आई। ये मेला 10 तारीख यानी सोमवार से शुरू हुआ था और बुधवार को माघी पूर्णिमा के शुभ अवसर पर परमानंद जी महाराज और कुमार मासूम अख्तर और अन्य सन्यासी के स्नान के माध्यम से सभी ने सद्भावना और सांप्रदायिक सौहार्द का संदेश दिया। स्नान के बाद श्रीमद स्वामी परमानंद जी महाराज ने दोपहर में पत्रकारों से बातचीत की। যারা মন্ত্রী হচ্ছে, এমএলএ এমপি হচ্ছে, তারা যখন গেরুয়া বসন পরে সংসদে যাচ্ছে, সে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ যাতেই হোক, তখন কিন্তু তার গণতান্ত্রিক চরিত্রটাই গ্রাহ্য। সে সাধু বলে তার সেখানে মান্যতা আর থাকবে না। সাধু রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলে এবং রাজনৈতিক দায়িত্ব পালন করলে তখন সে আর সাধু নয়, তখন সে নির্বাচিত জনপ্রতিনিধি। এটা মাথায় রাখতে হবে। কিন্তু তাড়াতাড়ি সাধু তকমাটাকে ব্যবহার করে রাজনীতিতে এমপি এমএলএ, সেটা আমাদের অজ্ঞতা, দুর্ভাগ্য। হ্যাঁ, সে হয় জনপ্রতিনিধি হবে, নয় সাধু হবে, দুটো একসঙ্গে তো হওয়া যাবে না। তবে যে সাধু এই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তিনি নিশ্চয়ই তার গেরুয়া বসনটা ত্যাগ করবে না, কিন্তু তার গেরুয়া বসন আর যিনি কেবল ধর্মের সঙ্গে জড়িত হয়ে রয়েছেন, ধর্মাচরণই করছেন, তার গেরুয়ার মধ্যে নিশ্চিতভাবে মূলগত তফাৎ থাকে। সিএম যোগী আদিত্যনাথ কি বলবেন? তার পরিচয় কি? যোগী আদিত্যনাথ সিএম, এই যে আপনারাই সবার আগে বলে দিচ্ছেন সিএম আদিত্যনাথ, তাহলে যতক্ষণ তিনি সিএম পদে রয়েছেন এবং তার দায়িত্ব পালন করছেন, ততক্ষণ সবার আগে তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবেই তাকে দেখতে হবে। সাধু হিসেবে আলাদা মাইলেজ তাকে আমরা, যতক্ষণ তিনি সিংহাসনে আছেন, চেয়ারে আছেন, দায়িত্ব পালন করছেন, ততক্ষণ সেটা আমরা তাকে দেব না। আবার যখন তিনি তার দায়িত্ব ছেড়ে আবার সাধু সমাজে ফিরবেন, তখন তিনি নিশ্চিতভাবে পরোক্ষপন্থী একজন মাননীয় সাধু। একটা কথা যেটা আপনি দেখেছেন যে প্রয়াগরাজে ইতিমধ্যে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, 26 তারিখে একটা বড় স্নান আছে। আপনি কি মনে করছেন ওখানে সেনাবাহিনীকে নামিয়ে এই ভিড় নিয়ন্ত্রণ করেছেন? এখনো কিন্তু চূড়ান্ত অব্যবস্থা চলছে, প্রায় 300 কিলোমিটার দূরে কয়েক লাখ গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে প্রয়াগরাজে যতটা বিজ্ঞাপন হয়েছে বা আয়োজনের যতটা দাবি করা হয়েছে, ততটা বাস্তবে ঘটনা ঘটেনি। তার জন্য এত ভক্তরা, এত মানুষ সেখানে যাবার পর ব্যবস্থাটা অব্যবস্থায় পরিণত হয়েছে। মানুষের দুর্ভোগ চূড়ান্ত হচ্ছে। যতই বিভিন্ন মানুষকে দিয়ে প্রয়াগের সুব্যবস্থা সম্পর্কে পাল্টা বিজ্ঞাপন করানো হোক না কেন, কিন্তু যারা যাচ্ছেন তারা একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ছেন। ফলে উচিত ইমিডিয়েট সেখানে সুব্যবস্থা করা, সেনাবাহিনী নামানো, যাতে অন্তত ভক্তরা নিশ্চিন্তে স্নান করতে পারে এবং